গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে হলো ষষ্ঠী, আর সেই উপলক্ষেই মা যাচ্ছি পুজো দিতে। সকালবেলা উঠেই মা একদম স্নান করে রেডি হয়ে গেছে, আমিও যাব আজকে, তাই আমিও স্নানটা করে নিয়েছি। এদিকে মা এই যে একটা তাঁতের শাড়ি পরছে, এই শাড়িটা না মানে ভালো করে কুচিটা হচ্ছিল না। তাঁতের শাড়ি পরলে একজন কাউকে একটুখানি ধরে দিতে হয়, তো ওই জন্য আমি ভালো করে কুচিটা ধরে দিলাম, আর আঁচলটাও করে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মানে বেশিরভাগ সবাই জামাই আসলে পরেই ষষ্ঠীটা করে, কিন্তু আমার মা কিন্তু আমার 5 বছর বয়সের পর থেকেই প্রতি বছর আমাকে ষষ্ঠীর যে জলটা হয় সেটা দেয়। শুধু আমাকে না, আমার ভাই বোন মানে পিসুতো মাসুতো যারাই বাড়িতে থাকতো বা আসতো তাদের সবাইকেই কিন্তু সন্তানের মঙ্গল কামনায় আর কি এই পুজোটা করে। তো এই যে দেখো, এদিকে আমি মাকে বললাম একটু আগে তুমি বেরিয়ে যাও, নাহলে দুজনে একসাথে বেরোতে পারবো না, যেহেতু অনিমেষ বেরিয়ে গেছে আর হুইস্কিকে একা রেখে যাব, দুজনে একসাথে গেলে প্রচণ্ড চিৎকার করবে। ওই জন্য ওকে আমি ধরছি। আর মা এই যে বেরিয়ে গেল, এর 5-7 মিনিট পরে আমি বেরোবো, মানে হুইস্কি একটু শান্ত হলে তারপরে বেরোবো। আজকে জামাই ষষ্ঠী, আর জামাই দেখো নেই, সকালবেলা হতেই জামাই কিন্তু বেরিয়ে গেছে। আসলে উইকডেজ পড়েছে তো, আর উইকডেজে ও ছুটি পায় না, হঠাৎ করে আর ছুটি নিতেও পারে না ওইভাবে, তো সেই জন্য ও বাড়িতে আসার পর তারপরেই ষষ্ঠীর উদযাপন মানে ষষ্ঠীর যে জলটা হয় সেটা মা দেবে। আর তারপরে মা কিন্তু কোনো ভারী খাবার বলো সেগুলো খাবে। আমাদের বাড়ি থেকে একটুখানি হেঁটে এসেই অটো রিক্সা এগুলো পাওয়া যায়, বাড়ি থেকে মন্দিরটাও একদমই কাছে, জাস্ট এই অটোতে উঠলে 5 থেকে 7 মিনিট লাগে মন্দিরটা যেতে। আমিও আজকে না মায়ের সাথে উপোসই করে রয়েছি, সকাল থেকে কিছুই খাইনি, তো ভাবলাম যে যখন মন্দিরে যাব একবারে বাড়িতে এসে তারপরেই কিছু খেয়ে নেব। ওই দেখো সামনে যে মন্দিরটা, ওটাই একটা কালী মন্দির, ওখানেই পুজোটা দিতে যাচ্ছি। আমাদের এখানে একটা খুব জাগ্রত বিপত্তারিণী মন্দির রয়েছে। আগের বছরে মা বিপত্তারিণী পুজো আমার এখানে এসে করেছিল, তখন ওই মন্দিরটাতে গিয়েছিলাম। তো ওই মন্দিরটাতেই বেশিরভাগ সবাই যায়, আর এই মন্দিরটাতেও আসে, কিন্তু অনেকটা ভিড় কম হয়, তাই ভাবলাম যে এই মন্দিরটাতেই করে নিই, আর এটা আমাদের একদম কাছেও হয়। এসেই শুনলাম যে এখনই পুজো হবে, আর এই দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর, একদম ছোট্ট, আবার ওইদিকে আছে রাধা কৃষ্ণর একটা মূর্তি। তা এখন পুজো হচ্ছে, আর আমিও না মায়ের সাথে এবারে অঞ্জলিটা দিয়ে দেব, কারণ যেহেতু আমিও কিছু খাইনি, তো ভাবলাম আমিও অঞ্জলি দিয়ে দিই মায়ের সাথে। পাশেই একটা শিবলিঙ্গ রয়েছে, আগে এখানে পুজোটা দিয়ে নিই, তারপর এখানে আসবো, এসে একটু আরতি করে যাব। প্রতিদিন তো আর এখানে আসা হয় না, যখন ধরো কোনো অনুষ্ঠান হয় বা মা হয়তো আমার এখানে আসলো, বললো পুজো দিতে যাবে, তখনই আসা হয়, নাহলে সকালবেলার দিকে একদমই টাইম হয় না আসার। আর সারাদিন পর খাওয়া দাওয়া করার পর পুজো দিতে আসতে ভালো লাগে না, তাই আজকে এসে এত ভালো লাগছে, মনটা যেন মনে হচ্ছে অনেকটা ফ্রেশ ফ্রেশ শান্ত এরকম লাগছে। এই যে এখানে আমিও আরতি করে নিলাম একটু, মাও করলো, এইবারে আমরা বাড়ি চলে যাব। এই বাইরেও দেখো একটা শিবলিঙ্গ রয়েছে, তার পাশে আবার নন্দী ভিরিঙ্গি রয়েছে। এই আমাদের মন্দিরটা থেকে বেরিয়েই রিক্সা স্ট্যান্ড আছে, এই রিক্সাগুলো ধরলে একদম আমাদের বাড়ির কাছ অবধি, মানে বাড়ি অবধিই চলে যায়। তো আমরা এটাই নিয়েছি। যা রোদ, এই রোদের মধ্যে হেঁটে হেঁটে বাড়ি আর যাওয়া যাবে না, এখান থেকে আমাদের বাড়ি ওই 10 মিনিট মতন লাগে, কিন্তু তাও হাঁটতে প্রচণ্ড কষ্ট হবে এই রোদের মধ্যে। বাড়িতে এসে মা পুজো দিচ্ছে, আর আমাকে বললো একটু চিনির জল করে দিতে শুধু। আজকে তো কোনো রকম নুন বা অন্য কিছু খাবে না, মানে অন্ন খাবে না, তো সেই জন্য চিনি দিয়েই শুধু জলটা করে দিচ্ছি। নুন বলতে সন্দক লবণ থাকলে খেত, কিন্তু সন্দক লবণটা আর নেই, তাই শুধু চিনির জল করে দিলাম। আর বাতাসা থাকলেও একটু দিলে ভালো হতো। তো যাই হোক, মা দেখো এখানে পুজো দিতে বসেছে, সকালবেলায় পুজোটা দিয়ে নিয়েছে, শুধু এখন হচ্ছে ওই আরতি করবে, আরতিটা করে যায়নি, তাই আরতি করবে। ফ্যান বন্ধ, আর হুইস্কি তাও এখানটা বসে আছে আর হাঁপাচ্ছে, মায়ের পিছন ও মোটে ছাড়বে না, মায়ের সাথে সাথে সারাক্ষণ থাকবে।
মাকে দেখো শুধু চিনির জল দিচ্ছি, আর আমার জন্য করব হচ্ছে একটু নুন চিনি লেবু দিয়ে শরবত মতন। কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এখন। আমি যদিও দুপুরবেলাতে ধরো ভাত টাত সবই মোটামুটি খাবো, আমার জন্য কোনো ওরকম উপোস নেই। আর মা যেহেতু ষষ্ঠীটা করবে, তো সেই জন্য মা কিন্তু আজকে অন্য কিছু খাবে না, ওই চিড়ে আম এই টাইপের ফলাহার যেটা বলে সেটাই খাবে। আর যেহেতু অনিমেষ নেই বাড়িতে, তো অনিমেষ ফেরার পর তারপর ষষ্ঠী দিয়ে মা হয়তো লুচি টুচি খেতে পারে। তাও প্রতি বছর মা নর্মালি ফলাহারই করে থাকে, কিন্তু এবছরে অনিমেষ বলেছে যে না, কিছু খেতেই হবে, লুচি নয় অন্য ভাত যা হোক তুমি খাবে, তাও কিছু একটা খাবে। তো ভাত তো মা মোটেই খেতে পারবেন না, তো বলেছে ঠিক আছে আমি তাহলে লুচি খাবো। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন এসেছি ঘুগনি করতে। ঘুগনিটা কিন্তু আমিষভাবেই করছি, কারণ মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বললো ঘুগনি খাবে না, তো সেই জন্য আমি ভাবলাম কি আমি না নিরামিষ ঘুগনি করতে পারি না, যদি একদমই ভালো না হয় বা খাওয়াই না যায়, তো ওই জন্য ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে করে সেভাবেই করছি। একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম যাতে একটু কালার আসে ভালো। তো ব্যাস এই দিয়ে মশলাটা কষিয়ে এবার মটরটা দিয়ে দেবো। এদিকে আজকে হুইস্কির জন্য ভাতও বানিয়ে নিচ্ছি, কারণ আমরা ভাত না খেলেও ওকে তো ভাত দিতে হবে, ও তো ভাত ছাড়া আর অন্য কিছু খায় না। আর আমরা আজকে 3 জনেই লুচি খাবো। মটরটাকে ভালো করে সকালে ভিজিয়েই এখন সেদ্ধ করে নিয়েছি। আর এরপরে অনিমেষ ফিরলে পরে আজকে রাত্রিবেলা আমাদের দুজনকে মা একসাথে ষষ্ঠী দেবে। ষষ্ঠী সবার সকাল থেকে সবাইকে দেখছি প্রচুর ফটো পোস্ট করছে বিভিন্ন জায়গায়, ফেসবুক হোয়াটসঅ্যাপ, শুধু আমাদেরই এখনও হয়নি ষষ্ঠীটা। আসলে উইকডেজ পড়লে এরকমই হয়, যখন ও ফিরবে রাত্রিবেলা তখন দিতে হবে, কিংবা একদম সকাল সকাল যদি দেওয়া যেত তাহলে। তবে আজকে না ও সকালবেলা 7:30টার সময় বেরিয়ে গেছে, তো তার আগে তো আর পুজোটা দিয়ে আসা যাবে না, পুজো না দিয়ে আসলে আর ষষ্ঠীটা দেওয়া যাবে না। তো ওই জন্যই ও বলেছে যে আমি রাত্রিবেলা এসে তারপরে নেব। আর এই যে আমাদের বেডরুমে আমরা এখন ষষ্ঠীটা নেব কেন বলো তো, ঠাকুর ঘরেই না নিতাম, কিন্তু ঠাকুর ঘরে প্রচুর জিনিসপত্র ছড়ানো রয়েছে, আর ওখানে হুইস্কি বারবার যাচ্ছে আর একটা না একটা কিছু মুখে নিচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে এই ঘরটা ফাঁকা রয়েছে, এখানটাতে ভালো করে বসে সুন্দর করে এখানটাতেই নেওয়া যাবে, আর এসিটাও চালানো যাবে। বড্ড গরম, এত গরমের মধ্যে ওই যখন প্রদীপ বা ওই যেটা জ্বালাই আর কি মোমবাতি, তখন ফ্যানটা অফ করে রাখতে হবে, পুরো ঘেমে যাব। তো ওই জন্য ভাবলাম এইখানটাতেই বসি। আর যেখানটাতে ঘরটা পাতবে মা বললো এই জায়গাটাতে একটুখানি আলপনা দিয়ে দে। তা আমার আলপনা দিতে না বরাবর খুব ভালো লাগে, আমি ছোটো থেকে বাড়িতে যত পুজো হয়েছে সমস্ত পুজোতে আমি আলপনা দিতাম, আমার খুব ভালো লাগতো আলপনা দিতে। তো এই এখন তাড়াতাড়ি করে কোনো রকমে আলপনাটা দিচ্ছি, খুব একটা বড় দেব না, হাতে সময় বেশি নেই। এদিকে ও চলে এসেছে আর রান্নাও করতে হবে এখনও, লুচি সুজি এগুলো এখনও বাকি রয়েছে। মা এদিকে দেখো মিষ্টি টিষ্টি সব সাজাচ্ছে, আর ঘরটা নিয়ে গিয়ে এই আলপনার এখানটাতে এনে বসিয়ে দিয়ে গেছে, একটু চাল আম পল্লব সব দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছে। আর এই দিকে ফল মিষ্টি যেগুলো দেয় আর কি জামাই ষষ্ঠী উপলক্ষে, সেগুলো সব রেডি করে নিয়েছে। আমাদের বিয়ের পরে এটা 5ম জামাই ষষ্ঠী হচ্ছে। প্রথম ষষ্ঠীটা আমরা নিতে পারিনি, মানে আমরা ষষ্ঠী কিন্তু নিচ্ছি 4টে, কিন্তু অফিসিয়ালি 5টা ষষ্ঠী আমরা পেয়েছি। এবার বিয়ের পরে যে ষষ্ঠীটা, সেই সময় ছিল লকডাউনের পরই একদম পরপর, তখন ট্রেন কিছু খোলেনি, বাইকে করে যেতে হতো, আর সেটা অনেকটা রাস্তা ছিল, তখন বাইকও না সব জায়গায় যেতে দিত না, তাই জন্য আমরা আর তো সেই বছরটা বাড়িতে যাইনি। তার পরের বছর থেকে 4 বছর, এটা নিয়ে 4 বছর হলো আমরা ষষ্ঠী নিচ্ছি। এ দেখো মা ষষ্ঠীর জলটা আগে দিল দুজনকে, তারপরে বাটির মধ্যে, মানে ওই যেই বাটির মধ্যে ধান দ্রব্য দিয়ে ষষ্ঠীর যে ইয়েটা রয়েছে বাঁধা রয়েছে, সেইটার মধ্যেই একটা করে ফল দেয় নামে নামে, সেই ফলগুলোই ওকে একটা ফল দিল আর আমাকে একটা ফল দিল, দুজনের জন্য 2টো আমি দিয়েছিল এখানে। তারপর প্রদীপের একটু তাপ দিচ্ছে, আর তারপরে হচ্ছে পাখা দিয়ে হাওয়া করবে। এই সমস্ত কিছু কিন্তু মা বরাবর নিয়ম করে করে এসেছে, মানে আমার জন্য এই রকমই নিয়ম করতো। আর একটাও করতে হয়, হলুদ সুতো বাঁধতে হয় আর হলুদ টিক্কা পরাতে হয়। তো টিক্কাটা পরিয়েছে, কিন্তু সুতোটা না একদম ভিজে ছিল, ওই বাটিটার মধ্যে সুতোটা ছিল, মানে এই জলের বাটিটার মধ্যে, তো ওই জন্য সুতোটা পরের দিনকে মা বলেছে সুতোটা পরের দিনকে পরাবে।
আর এখন হচ্ছে ওই লেচিগুলো মা সব কেটে কুটে রেখেছিল, ময়দাটাকেও সন্ধ্যেবেলা মেখে রেখেছে। আমি ওই লেচিগুলো এখন অল্প কটা বেলে নিলাম, আর বেলতে বেলতে তারপর মাকে বললাম তুমি বেলো, আমি এদিকে সুজিটা করি। যেহেতু মা আজকে নিরামিষ খাবে তাই আমি গ্যাসের কাউন্টার টপ গ্যাস সমস্ত কিছু ঘুগনিটা করার পরে আবার সার্ফ সাবান দিয়ে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিয়ে তারপরে মায়ের সুজিটা করে দিলাম। এখন এই যে দেখো মা এদিকে লুচিগুলোকে বেলছে, তারপর আমিও আবার এসে একটু মাকে হেল্প করে দিলাম, কটা লেচি কেটে নিলাম। নাহলে না কালকে আমাদের আবার অনেক সকালে উঠতে হবে, একটু তাড়াতাড়ি করে না করে শুলে আমি আবার সকালে উঠতে পারি না। কালকে রয়েছে আমাদের মেন খাওয়া দাওয়া, মানে যেটা বলে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। এতদিন অবধি, যতদিন আমার বিয়ে হয়নি ততদিন অবধি কিন্তু এই ষষ্ঠীটাই পালন করা হয়েছে। মানে আজকে যেগুলো দেখলে যে এই যে মা যে পুজো দিতে যাওয়া বা আমাদের মাথায় জল দেওয়া, ফল দেওয়া, একটা করে জামাও দিয়েছে। ও আচ্ছা, মা আর ও দুজনেই দুজনকে যে গিফট দিয়েছে সেই ভিডিওটা আর আমার সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো সেই রকম গিফট বলতে আমাদের কিন্তু সব একটা করে নতুন কোনো পোশাক দিতে হয় ষষ্ঠী উপলক্ষে, তো সেই রকম নতুন একটা পোশাক দিত। যদি পোশাক নাও দিতে পারে তাহলে ওই হলুদ যে সুতোটা রয়েছে সেটাকেই নতুন হিসেবে, মানে পোশাক হিসেবে মানা হতো আর কি, মানে নতুন বস্ত্র হিসেবে। তো সেইগুলো অবধি হতো, কিন্তু খাওয়া দাওয়াটা হতো না। খাওয়া দাওয়া বলতে মা নিরামিষ খেত, আমরাও নিরামিষই খেতাম বা সেদ্ধ ভাত খেতাম। আর জামাই আসার পর থেকে তারপরে হয় খাওয়া দাওয়া, কিন্তু এই খাওয়া দাওয়াটা না আমাদের হয় পরের দিন। যেহেতু মা আজকে পুরো নিরামিষ খায় তাই জন্য অনিমেষও বলে যে মামনি খাবে না যখন কিচ্ছু করতে হবে না, পরের দিনই সব কিছু করবে। তো ওই জন্য আমাদের কালকে সব কিছু আয়োজন হবে, আর মা আর আমি সকালবেলাতেই উঠে বাজার চলে যাব। আর এদিকে দেখো ও হচ্ছে টি টেবিলটায় বসেছে, আর আমিও হাতে নিয়ে মায়ের সাথে এখানে গল্প করতে করতে খাবো। মা যেহেতু নিরামিষ খাবে বলে ওই জন্য পুরোপুরি আলাদাভাবে আগে নিয়ে আলাদা করে বসে চেয়ারে বসে খাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট।